আচ্ছা, এদিকে এসে একটু আমার আঙুলগুলো টেনে দেবে, গাটা বড় ম্যাচ ম্যাচ করছে। আচ্ছা, আজ দুপুরে কুলফি বরফ খাবে? আমি একটা জিনিস ভাবছিলাম জানো, আজকে দুপুরে তাসের আসরের সময় না নকুরকে দিয়ে মিষ্টি পান আনাবো। একটু মুখরোচক কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে না তাসের আসরটা ঠিক জমে না। কিন্তু পান তো বাড়িতেই আছে। আচ্ছা, এই পান সে পান নয়, এই পান একবার খেলে না ওই বাড়ির পান আর মুখে রোচবে না। উনি এত উৎসাহ নিয়ে সব আয়োজন করছেন, এখন কথাটা বলি কেমন করে? কিন্তু না বললে ওনার যে কলেজের কেটে হয়ে যাবে। আচ্ছা, তোমার বালি ভালো তাস খেলে বলে তার বড্ড গুমর, তাই না? আজ দেখ, গুমর আমি ভেঙে দেবো, ওকে গো হারান হারাবো। কিন্তু বেহারি ঠাকুরপো তো বলছিলেন আজ আপনার কলেজে কি একটা জরুরি ক্লাস আছে, আপনি কলেজে না গেলে তো পাশের পাড়ার ক্ষতি হয়ে যাবে। তাস খেলা আরেকদিন হবে খন, আজ আপনি কলেজ যান। ধুর, বিহারির কথা বাদ দাও তো, ও বই ছাড়া আর কি বোঝে, জীবনে শখ আহ্লাদ বলে তো কিচ্ছু নেই। আচ্ছা, তুমি এসব নিয়ে চিন্তা করো, আমি ঠিক সামলে নেবো, কেমন? তুমি বরং একটা কাজ করো, তুমি ভাড়ার ঘরে গিয়ে একটু তেঁতুলের আচার এনে রাখো। তাস খেলতে খেলতে তেঁতুলের আচার খেয়ে দেখবে আশা, সেটা স্বাদই অন্যরকম হয়। আহা! কিন্তু বালিও যে বলেছিল। বিনোদিনী কি বলছিল? বিনোদিনী বালি বলছিল দুপুরবেলা কাজকর্ম ছেড়ে যে পুরুষ মানুষ ঘরে বসে কাটায় তাকে নাকি বালি পুরুষ বলেই মনে করেনি। বটে, তা বাড়িতে বসে থাকলে তাকে পুরুষ মানুষ মনে হয় না। বেশ, তবে আমি পুরুষ মানুষ কিনা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মইন, ও মইন, ও মইন, শোন না বাবা, আমার ওই ফুল ঠাকুরপো তার মেয়ের স্বাদ বুঝলি, তা ভেবেছিলাম একখানা পত্তর আর গয়না দিয়ে পাঠাবো। তা তুই যখন বাড়িতে আছিস একখানা গুছিয়ে পত্র লিখে দে না বাবা। অন্য কাউকে বলো মা, আমার এখন সময় হবে না, আমায় কলেজ যেতে হবে। ও সে কি আগে বলবি তো, দেখি এবার রান্না বান্নার ব্যবস্থা হলো কিনা। উনি আমার কথা কানিয়ে নেন না কখনো, আর বালির কথা যেই বললো অমনি কলেজ যেতে রাজি হয়ে গেল। আমার চেয়ে বালি ওনার কাছে বেশি হয়ে গেল। দুধ চাই, আমি আমার সঙ্গে বালির তুলনা করছি। বালি কত গুণী, বালির কত বুদ্ধি, আমার কথা আর বালির কথার ওজন কি আর এক হয়?